সকালবেলার আদালত চত্বরে যখন ক্যামেরার ফ্ল্যাশ, তখনই ভাঙল এক বড় প্রশ্ন। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান। ২৭ লাখ টাকার অভিযোগ, হাতিঝিলের সেই দিনের গল্প, সবই শুনে আদালতের এক সিদ্ধান্তে পর্দা নামল। তবে কি এখানেই শেষ, নাকি গল্পে এখনো বাকি কিছু? ঢাকার একটি আদালত কক্ষ, সকালবেলার ব্যস্ততা, সাংবাদিকদের কৌতূহল দৃষ্টি। সেই পরিবেশেই সোমবার একটি আলোচিত মামলার পরিসমাপ্তি ঘটে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে করা হুমকি, ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। কিন্তু এই রায় আসার আগ পর্যন্ত মামলাটির প্রতিটি ধাপ ছিল নাটকীয়তায় ভরা। বাদী আমিরুল ইসলামের অভিযোগ ঘিরেই শুরু হয়েছিল পুরো গল্প। দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে মেহজাবিনের নতুন একটি পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাবে তিনি সাড়া দেন, এমনটাই দাবি তার। নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় তিনি মোট ২৭ লাখ টাকা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সময় গড়ালেও ব্যবসা শুরু না হয় টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব বলে সময়ক্ষেপণ করা হয়, এমন অভিযোগও উঠে আসে মামলার নথিতে। ঘটনার মোড় নেয় গত বছরের ১১ই ফেব্রুয়ারি। সেদিন পাওনা টাকা চাইতে গেলে তাকে ১৬ই মার্চ হাতিঝিল এলাকায় একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। অভিযোগ অনুযায়ী নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবিন ও তার ভাই এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। বিষয়টির সমাধানের আশায় ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ ধারায় মামলা দায়ের করেন তিনি। এই মামলাকে ঘিরে তৈরি হয় আলোচনার ঝড়। এক পর্যায়ে মেহজাবিন ও আলিশানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। সব মিলিয়ে বিষয়টি কেবল আইনি নয়, বরং তারকা জগতের বাইরেও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সোমবার ছিল মামলার জবাব দাখিল ও শুনানির দিন। ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ বিচারক মোহাম্মদ আদনান জুলফিকার উভয় পক্ষের বক্তব্য শোনেন। আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার আদালতে বলেন, মামলার অভিযোগ সাজানো ও মন করা, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তার দাবি, বাদীর সঙ্গে মেহজাবিন কিংবা তার ভাইয়ের সরাসরি কোনো দেখাই হয়নি। সেখানে হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। শুনানি শেষে আদালত সিদ্ধান্তে পৌঁছান, মামলাটিতে অভিযোগের পর্যাপ্ত ভিত্তি নেই। ফলে মেহজাবিন চৌধুরী ও আলিশান চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং মামলাটি নথিজাত করা হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন দুজনই। শুনানি শেষে নীরবে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তারা। একটি অভিযোগ, কয়েকটি তারিখ আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে পর্দা নামল এই মামলার। তবে প্রশ্ন রয়ে গেল, এটি কি কেবল ভুল বোঝাবুঝির ফল, নাকি সময় সব রহস্য ঢেকে দিল? দর্শক ভক্তদের কাছে এই ঘটনায় হয়তো মনে করিয়ে দেবে, আলোচনার আড়ালে থাকা সত্য অনেক সময় আদালতের রায়ে চূড়ান্ত রূপ পায়।